আমরা এতদিন প্যান ইন্ডিয়া স্টার বলতে প্রভাসকে মানে বুঝতাম যে প্রভাস যে যে লাইন আপ প্রভাসের রয়েছে, এবং তাতে কিন্তু প্রভাস এতদিন যা সিনেমা করেছে সব মিলিয়ে প্রভাসকে নাম্বার ওয়ান প্যান ইন্ডিয়া স্টার মানে আমরা এটাই জানতাম। কিন্তু এখন যেটা আল্লু অর্জুনের লাইন আপ হয়েছে সেটা বিশাল বিশাল একটা বড় বড় অবশ্যই সেই দিকে আসবে। এবং তোমাদের তার সাথে বলে রাখি যে শক্তিমান, যেটা আমাদের ছোটবেলাটা শক্তিমান দেখে কিন্তু কেটেছে, শক্তিমান একটা আমাদের মধ্যে ইমোশন ছিল, ওটা ইন্ডিয়ার মানুষ কিন্তু অনেক অনেক যারা বেশিরভাগ কিন্তু শক্তিমান আমাদের ছোটবেলাটা শক্তিমান দেখি বড় হয়েছে। তো তো শক্তিমান একটা ইমোশন। তো এই যে শক্তিমান এটা কিন্তু একটা সিনেমা আকারে হবেই, এটা সোনি পিকচার্স মানে এবং করবে, এবং মালায়ালাম ডিরেক্টর জোসেফ ব্রাজিল তো এই সিনেমাটাকে করতে চলেছে। এবং এই সিনেমা শোনা যাচ্ছে যে আল্লু অর্জুনকে সাইন করা হয়েছে। হ্যাঁ, একদমই ঠিক। এই মানে এটার পর এবার আল্লু অর্জুনের তোমরা যে লম্বা লাইন আপ সেটা তোমরা জাস্ট ভাবো, মানে এখনো কিন্তু কনফার্ম হয়নি। তো আল্লু অর্জুন যেগুলো কনফার্ম, যেটা অ্যাটলিস্ট 6, সেখানে কিন্তু আল্লু অর্জুন একটা মানে একটা সুপারম্যানের রোলেই থাকবে, একটা একটা হিম্যান বা সুপারম্যান এরকম একটা সুপারম্যানের ক্যারেক্টারই করবে। এবং এই সিনেমাগুলো কিন্তু যতটা আমাদের ইন্ডিয়াতে মানে যতটা লোক দেখতে পছন্দ করে, ততটা কিন্তু ওভারসিজের মানুষরাও কিন্তু এটা পছন্দ করে, মানে এই যে মানে শক্তিমান টাইপের বা এই যে সুপার হিরো টাইপের। সেই জন্য মার্বেলস এর সিনেমা, অ্যাভেঞ্জার্স এগুলো এত ফেমাস ওখানে। তো এটা মানে এই অ্যাটলিস্ট একটা 2000 করোড়ের বক্স অফিস কালেকশন দেবে, এটা নো ডাউট। ওভারসিজ থেকে গ্রস কালেকশন যেটা হবে সেটা 2000 হতেই পারে। তারপরে যেমন পুষ্পা 3 আসছে, পুষ্পা 2 দেখো শুধুমাত্র গল্প খুব একটা ছিল না, শুধুমাত্র আল্লু অর্জুনের জন্য সেটা 1800 কোটি বিজনেস করেছে। তাহলে পুষ্পা 3 কত বিজনেস, 2000 বিজনেস করবেই। তারপরে নেক্সট যে সিনেমাটা হচ্ছে আল্লু অর্জুন এবং প্রশান্ত নীলের, সেটা সেই সিনেমাটা কিন্তু একটা আছে। এবং সেই সিনেমাটা যদি আমি হাজারই ধরি 2000, 2000, 4000, 5000, এবং এই সিনেমাটা 2000 তো করবি। শক্তিমানের 6-7 হাজার কোটি বিজনেস করবে। তবে আল্লু অর্জুন প্যান ইন্ডিয়া অবশ্যই মানে স্টারদের মধ্যে নাম্বার ওয়ানে কিন্তু যেতে যেতে দেখো, প্রবাসে যেমন একটা বিশাল লাইন আপ রয়েছে, স্পিরিট রয়েছে, ফৌজি রয়েছে, দি রাজা সাহেব রয়েছে, সালার রয়েছে, সালার তো বিশাল বিজনেস করবে। সালার রয়েছে, প্রশান্ত বর্মার সাথে রয়েছে, অম্বালের সাথে 3টে সিনেমা রয়েছে। তো বিশাল লম্বা লাইন আপ রয়েছে। সেরকম কিন্তু আল্লু অর্জুনও কিন্তু সেই দিকেই যাচ্ছে, এবং তারও কিন্তু একটা বিশাল লম্বা লাইন আপ রয়েছে। এবং শক্তিমান যদি কেউ করে, দেখো এটা কিন্তু বলিয়ে দিয়েছিল মুকেশ স্যার, বলিয়ে দিয়েছিলেন যে আমি চাই যে এখানে আল্লু অর্জুন করুক। দেখো মাঝে কিন্তু রণবীর কাপুর একবার সুপারম্যানের ক্যারেক্টারের ছবি এসেছিল, তখন কিন্তু ভীষণ ট্রোল করা হয়েছিল। তো সেখান থেকে কিন্তু আমাদের রণবীর কাপুরকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়, এবং এখানে শোনা যাচ্ছে যে আল্লু অর্জুন ফাইনাল হয়ে গেছে। এবং তোমাদের নামটা বলি, ব্রাজিল জোসেফ যে মালায়ালাম ডাইরেক্টর, সে কিন্তু এই সিনেমাটা করবে। প্রডিউসার হবে সোনি পিকচার্স। তারা কিন্তু একসাথে মিলে, এবং তারা আল্লু অর্জুনকে অ্যাপ্রোচ করেছে। আল্লু অর্জুনও কিন্তু পজিটিভ দিকই দিয়েছে। তো এই সিনেমাটা কিন্তু আল্লু অর্জুন করছে, আমাদের নেক্সট শক্তিমান, যে শক্তিমান থেকে আমরা বড় হয়েছি। তো অবশ্যই একটা ইমোশন আছে। তো এইখানে যেমন ইন্ডিয়াতে সিনেমাটা বিশাল বিজনেস করবে, সেরকম কিন্তু ওভারসিজও করবে, কেন এটা একটা মানে শক্তিমান ক্যারেক্টার, মানে একটা হিম্যান সুপারম্যান ক্যারেক্টার, যেটা কিন্তু ওভারসিজের অডিয়েন্স আছে তারা কিন্তু খুব ভালো করে নিতে পারে। তো অবশ্যই একটা বিশাল বিজনেস করবে। এবং এরপর থেকে কিন্তু যেরকম প্রভাস রয়েছে সেরকমই কিন্তু আল্লু অর্জুন প্যান ইন্ডিয়া সুপারস্টার হতে চলেছে। তো তোমাদের কথাটা শুনে কেমন লাগলো, এবং কারা কারা শক্তিমান দেখে বড় হয়েছে আমার মতো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না। নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে একটা লাইক দিবে। সবাই ভালো থাকে, টাটা।